আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন এবং কি সুখে থাকেন। কেননা একজন মানুষের জন্য এবং কি মানুষ থেকে জীবজন্তু সকল কিছুরই শান্তির প্রয়োজন। যা শান্তিতে থাকলে সবকিছুতেই ভালো লাগে। তাই আসলে আমরা সর্বসেরা মানুষ, আমাদেরই আরো সবচেয়ে বেশি শান্তির দরকার। আসলে মানুষের উপরেরটা দেখে যদি ভিতরের খবরটা নেওয়া যাইতো, আমার মনে হয় না কেউ কারো কষ্ট দেখে চুপ থাকতে পারত। আমার ভিতরে কতটুকু কষ্ট যদি কেউ আমার কাছের লোক আমার চেহারাটা দেখে বুঝতে পারতো, সে কি চুপ থাকতে পারতো যে আমি এত কষ্ট নিয়ে চলাফেরা করতেছি। যে আসলে কষ্ট অনেক কষ্ট, মানে কষ্টই, মানে এটা আর বলে বোঝানো যাবে না। এটা মানুষকে এত নিখুঁত ভাবে দিন দিন দুর্বল করতে থাকে এবং কি মারতে থাকে। এই কষ্টের জন্যই মানুষ স্টক করে এবং কি সবচেয়ে নির্দিষ্ট একটা কাজ, যা আত্মহত্যাও করতে মানুষ বাধ্য হয়। তাই আসলেও আমরা দুনিয়াতে সবাই চেষ্টা করব যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়। আমি একজন বাপের সন্তান, আমার দ্বারা যেন বাপে কষ্ট না পায়। আমি একজন মায়ের সন্তান, আমার দ্বারা যেন মাও কষ্ট না পায়। আমি একজনের ভাই, আমার দ্বারা যেন একজন ভাই কষ্ট না পায়। আমি একজন বোনের ভাই এবং কি ভাইয়ের ভাই, সবসময় চেষ্টা করব আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আসলেও আর যারা আমরা কষ্ট পেয়ে আছি, সবসময় চেষ্টা করব যে আসলে আমার ভাই তো আমাকে কষ্টটা দিয়েছে, এটা ভুলে থাকার জন্য। এবং কি আমার বোনই তো আমাকে কষ্টটা দিয়েছে, এটা ভুলে থাকার জন্য চেষ্টা করব। এবং কি আমার বাবাই তো আমাকে কষ্টটা দিয়েছে, আমি ভুলে থাকার চেষ্টা করব। আমার মাই তো আমাকে কষ্টটা দিয়েছে, আমি ভুলে থাকার চেষ্টা করব। এবং কি সব শেষ কথা, যে আমার আত্মীয় স্বজন এবং কি আমার কাছের লোকই কষ্টগুলো দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিয়েছে, সবসময় এই কষ্টগুলাকে তুচ্ছ মনে করা, কষ্টটাকে মনে চাপা দিয়ে না রাখা। যতটুকু চেষ্টা করবেন কষ্টগুলো ভুলে থাকার জন্য। আমি আবারও বলতেছি, কষ্ট এমন একটা জিনিস, যেমন আমি আপনাকে কি দিয়ে বোঝাই, যেরকম ফুটন্ত গরম পানি মানুষ মুখে নিয়ে থাকতে পারবে না, সেরকম কষ্ট এমন একটা জিনিস যে বুকের ভিতরে চাপা দিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। যারা আমরা রাখতে পারি তারা হয়তো ভিতর থেকে ভালো দেখাচ্ছে, কিন্তু ভিতরগত ভাবে সে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, বা এটার জন্যই তার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আসলে সব শেষ কথা হলো, আমরা ছেলে মানুষ, আমাদের জীবনে শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ রসুলও কষ্ট করে গিয়েছেন দিনের জন্য, আমাদের হয়তো কষ্ট করতে হয় ফ্যামিলির জন্য। তবে আল্লাহ তাআলা বলেছেন যে এই দুনিয়া হলো একটা পরীক্ষা কেন্দ্র। যেরকম আমি পরীক্ষা দিতে বসেছি, আমি আমার পরীক্ষার প্রশ্ন যাই আসুক না কেন, কিন্তু আমার পরীক্ষার খাতা আমি যাই লিখতেছি, আমি মন্দ লেখলেও আমাকে কেউ কোনো কিছু বলবে না, আমি ভালো লেখলেও আমাকে কেউ কোনো কিছু বলবে না। তাই আসলে দুনিয়াটা এমন, আমি দুনিয়াতে ভালো মন্দ যাই করি না কেন, আমাকে বলার কোনো ভাষা কেউ রাখবে না। এগুলা হিসাব হবে কাল কিয়ামতের দিন। তাই আমরা সবসময় চেষ্টা করব ভালো থাকার জন্য, এবং কি সবসময় চেষ্টা করব নিজেকে সুস্থ সফল রাখার জন্য, ইনশাআল্লাহ।